তোর শ্বশুরের দুটো কিডনি আর দুটো চোখ আর হার্ট আর লিভার এগুলোই আমরা পেলাম। যা পেয়েছিস পেয়েছিস বাড়া, ওগুলো আমার দেখে লাভ নেই। কয় টাকা পাচ্ছি আমি সেটা বল। তুই বাড়া এখন 15 লাখ টাকার মতো পাবি। যাই পাই বাড়া দে, ওটাতে আমার। দেখ বাঞ্চুত, এত সুন্দর বউ নিয়ে আর এখানে তুই থাকিস না। তুই তোর বউকে নিয়ে অনেক দূরে চলে যাবা না, নাহলে তোর বউকে দেখবে পরে দুজনে টানা হিসেবে করে ছেড়ে খাবে। হ্যাঁ গিন্নি, পটলা ঠিকই বলছে। চলো আমরা এখন অন্য কোথাও পালিয়ে যাই। হ্যাঁ বাড়া, তোরা দুজনা এখন এখান থেকে পালিয়ে যা অনেক দূরে। আর ওরা যখন টাকা নিতে আসবে তখন আমরা বলে দেবো ওরা দুজন টাকা না দিতে পেরে সুসাইড করেছে। ও ঝুমা বৌদি, কোথায় আছো গো তুমি? এই খানকি ছেলেটা আবার কোন দিক থেকে গেল? কি হলো মা? বৌদি বৌদি করে মরছিস কেন বল? হ্যাঁ কি হয়েছে বলো? তুমি এখানে আছো আর আমি তোমাকে কোথায় কোথায় না খুঁজে বললাম। বাড়িতে গেলাম, বাড়িতেও নেই। আরে এখন তো পেয়েছো, কি হয়েছে বলো? তোমার বাবা এখন হসপিটালে, খুব সিরিয়াস আছে। আমার বাবা হসপিটালে কেন? কি হলো আমার বাবা? জানি না বাড়া কি হয়েছে, কিন্তু আমার মনে হয় তোমার বাবা আর বাঁচবে না। একবার হসপিটালে যাই, দেখে আসি বাবার কি হয়েছে। ওই বুড়োকে দেখে আর কি হবে বাড়া? ওই চুতমারানি আর কদিন বাঁচবে যে ওকে দেখতে গিয়ে আরো একটা ঝামেলায় পড়বো। এখন আমার বাবাকে দেখতে গেলে তোমার ঝামেলায় পড়ে যাচ্ছ। ওই বুড়ো কেলা মরবে, তারপর তখন সবকিছু আমাদের ঘাড়েই পড়বে। বুড়োর ঘাট সাধ্য ভোজ সবকিছু তখন আমাদেরই করতে হবে। বাড়া এখানে লোন শোধ করতে চুদে যাচ্ছি, আবার শ্বশুরের সাধ্য করবো? কোন গান থেকে টাকা পাবো বাড়া? এত তুমি যাও, চেয়ে না যাও, আমি গেলাম আমার বাবাকে দেখতে। এই রেন্টি মাগি বই চালাই তো আমি পুরো শেষ হয়ে গেলাম বাড়া। কি করবো এখন আমি এটা নিয়ে? একটা বুদ্ধি খেলা আমি তোকে দিতে পারি, যদি করতে পারিস তো। কি বুদ্ধি বল? এখন তো আমার আর কি করার মতো কিছুই নেই। তোর শ্বশুর খেলা এখন হসপিটালে, কয়দিন বাঁচবে তারও কোনো ঠিক নেই। হ্যাঁ তো বাড়া, তো এখন আমাকে কি করতে বলছিস তুই? তুই এক কাজ কর, হসপিটালে যা, গিয়ে পরে ওখানে ডাক্তারের সাথে কথা বল। আর তোর শ্বশুরের যা যা কিছু আছে, চোখ, কিডনি, হার্ট সবকিছু বাড়া বেচে দে। তাহলে বল ওখান থেকে অনেক টাকা পেয়ে যাবি। আর সেই টাকা দিয়ে তোর বাড়া লোনও শোধ হয়ে যাবে, আর রবির কাছ থেকে সুদের টাকা নেওয়া সেটাও মিটে যাবে, আর শ্বশুরের সাধ্যটাও ঠিকঠাক ভাবে পার করতে পারবি। হ্যাঁ কালা ফুটো, এই টাকলু কিন্তু তোকে ঠিক বুদ্ধি দিচ্ছে। যদি পারিস তাহলে কিন্তু তুই একবার করে দেখ। বাল লেওড়া, ওকে আমি একবার শুধু মুখে বলেছিলাম, তাই বাড়া কত রেগে গেছিল। আর এরকম কাজ যদি আমি রিয়েলে করি আর যদি বউ বাড়া জানতে পারে, তাহলে তো বাড়া আমি শেষ। খানকি ছেলে, তোর বউ বাড়া জানবি কি করে? তুই বাড়া ডাক্তারদের সাথে চুপে চুপে এসব করবি, তোর বউ বাড়া কি করে জানবে? তুই তো ডাক্তার বাড়া, তাহলে আবার অন্য ডাক্তারকে আমি ধরতে যাবো কেন? হ্যাঁ বাড়া, আমার কাছে তো এরকম কাস্টমার অনেক আছে। চল তাহলে বাড়া কাজ শুরু করে দিই। হ্যাঁ, কিন্তু একটা কথা আছে ভাই, এই কথাটা যেন আমাদের চারজনের মধ্যেই থাকে। আমার বউ যেন জানতে না পারে। আমার বউ যদি জানতে পারে তাহলে ভাই আমি কিন্তু শেষ। না রে বাড়া, কেউ জানতে পারবে না। এসব সবকিছু আমাদের চারজনের মধ্যেই থাকবে। এখন তাহলে হসপিটালে চল। জানি না মা, কি হলো, শরীরটা ভালো লাগছে না, আর মনে হয় আমি আর বাঁচবো না। ঠিক আছে বৌদি, তুমি এখন বাইরে যাও, তোমার বাবার অপারেশন করতে হবে এখন। হ্যাঁ হ্যাঁ, চিন্তা করতে হবে না, আমরা যথেষ্ট চেষ্টা করবো তোমার বাবাকে বাঁচানোর জন্য। জামাই, তুমি এসেছো বাবা? হ্যাঁ, না আসলে হয়, শেষ দেখাটা তো করতে হবে। নে টাকলু, তোরা তাড়াতাড়ি অপারেশনের কাজ শুরু করে দে। আর দেখ মালটার কোন কোন পার্টস গুলো ঠিকঠাক আছে আর কোনগুলো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ বাড়া, আমরা দেখছি তোর শ্বশুরের কোন কোন পার্টস গুলো নেওয়া যায়। পার্টসগুলো নেওয়া যায়? কি বলছো তোমরা? তোমরা কি করবে আমার সাথে? আরে বুড়ো, মানে তোর সাথে কিচ্ছু হবে না, পার্টস গুলো তো দেখতে হবে নাকি যে কোনগুলো ঠিক আছে আর কোনগুলো নষ্ট হয়েছে। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে বুড়ো, আমরা এখন তোর শ্বশুরের অপারেশন করছি, তুই বাইরে যা, তোর বউকে দেখ যেন ভিতরে না আসে। হ্যাঁ বাড়া ঠিক আছে, তাড়াতাড়ি করিস, আমি আমার বউকে সামলাচ্ছি। নে বাড়া, আর তাকিয়ে থেকে লাভ নেই, বুড়োকে তাড়াতাড়ি কাটাকাটি কর। জ্যান্ত মানুষটা কি করে কাটবো বাড়া? তোমরা কি কাটাকাটির কথা বলছো? তোমার জামাই তোমাকে আমাদের হাতে বেঁচে দিয়েছে, তোমার সবকিছু আমরা এখন কেটে বার করে নিয়ে নেবো। চল টাকলু, বেশি দেরি করিস না, তাড়াতাড়ি কাজটা সেরে নিতে হবে। কি গো, তুমি বাইরে চলে আসলে কেন? আমার কাছে তো থাকতে পারতে। তোর বাবার অপারেশন হচ্ছে, আর ওখানে গেলে আমি থেকে কি করবো? আর আমি মারা কারা তো কাটাকাটি দেখতে পারি না। কাটাকাটি মানে আমার বাবা কি ওরা কাটাকাটি করছে নাকি? হ্যালো মাগি, অপারেশনে কাটাকাটি না তো কি করে মানা? বেশি খচর খচর না করে চুপচাপ এখানে বসে থাক, ডাক্তার ডাক্তারের কাজ করছে। এই তো অপারেশন বুঝি হয়ে গেছে, ডাক্তারবাবুরাও চলে এসেছে। অপারেশন সাকসেসফুল, বাট বাট আবার কি? কি হলো?
আমরা আপনার বাবাকে বাঁচাতে পারলাম না, সরি। যাও বাড়া, তোমার বাপকে শেষবারের মতো দেখে নাও। বললাম বাড়ি ঝামেলাতে পড়বো না, বুড়ো বাড়া আর বাঁচবে না বেশি দিন। দৌড়ে চলে আসলে এরপরে সাধ্য পিন্ডি ঘাট সবকিছু করো, কোন গান থেকে করবে তুমি। হ্যাঁ বাড়া, যা কানলেই বুঝি বুড়ো বেঁচে যাবে। হ্যাঁ ফুটো, তোর শ্বশুরের তো বাড়া সবকিছুই ঠিকঠাকই আছে, শুধু বিচি দুটো নষ্ট হয়ে গেছে, তাই বিচি দুটো নেওয়া হলো না। ঠিক আছে বাড়া, যেসব ভালো কিছু পেয়েছি সেগুলোতে কত টাকা হচ্ছে সেটা বলবা না। তোর শ্বশুরে দুটো কিডনি আর দুটো চোখ আর হার্ট আর লিভার এগুলোই আমরা পেলাম। যা পেয়েছিস পেয়েছিস বাড়া, ওগুলো আমার দেখে লাভ নেই, কয় টাকা পাচ্ছি আমি সেটা বল। তুই বাড়া এখন 15 লাখ টাকার মতো পাবি। যাই পাই বাড়া দে, ওটাতে আমার ব্যাংকের লোন আর রবিদার টাকাটা মিটে যাবে, আর শ্বশুরের সাধ্যটা আমি করতে পারবো। এই নে বাড়া ধর, এই ব্যাগের মধ্যে 15 লাখ টাকা আছে। হ্যাঁ কেলা দে, এই 15 লাখ টাকা দিয়ে বাড়া আমার সব কিছু হয়ে যাবে। শ্বশুর তো গেলাম মরলো, কিন্তু জামাই বেটির জন্য কিছু তো বাড়া দিয়ে গেল। হ্যাঁ বাড়া, তোর মতো জামাই যদি সবাই পেয়ে যায় তাহলে বাড়া শ্বশুরগুলো বেশি দিন বাঁচবে না। ঠিক আছে বাঞ্চদ, বেশি দাঁত খেলাস না, টাকাগুলো নিয়ে যা, আর এসে পড়ে তোর শ্বশুরের লাশটাকেও নিয়ে যা। হ্যাঁ বন্ধু, তোর মতো বন্ধু যদি না থাকতো তাহলে ওরা আজ আমাকে সবকিছু ছেড়ে পড়ে অন্য কোথাও পালিয়ে যেতে হতো। যাই হোক, ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক এবং একটা কমেন্ট অবশ্যই করবেন।